তারকাকে বিনাশ করার পর রাম এবং লক্ষণ বিশ্বামিত্রের সাথে সিদ্ধাশ্রমে এসে পৌঁছান। তারপর থেকেই বিশ্বামিত্র কথা বলা বন্ধ করে দেন। কেন বলছি, আমি অনন্যা, ওয়েলকাম টু 1 মিনিটের মহাকাব্যের গল্প। তারকাকে মারার পর রাম লক্ষণ সিদ্ধাশ্রমে উপস্থিত হয়ে বিশ্বামিত্রকে বললেন, আপনি আজকেই যজ্ঞ শুরু করুন, আমরা আশ্রম রক্ষা করব। যজ্ঞ শুরু হলো। পরের দিন রাম বিশ্বামিত্রকে বললেন, ভগবান, আপনি যে সময় মারীচ এবং সুবাহুকে দমন করতে হবে সেই সময়টা বলে দেবেন। কিন্তু বিশ্বামিত্র কোনো কথাই বললেন না। তারপরের দিনও রাম বিশ্বামিত্রের সাথে পরামর্শ করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হলে বিশ্বামিত্র তখনও কোনো কথা বললেন না। এইভাবে 5 দিন কেটে গেল। বিশ্বামিত্রও কোনো কথা বলছেন না, আর অন্যদিকে সুবাহু এবং মারীচেরও কোনো দেখা নেই। ষষ্ঠ দিন মারীচ এবং সুবাহু যজ্ঞ বেদির ওপর তার অনুচরদের নিয়ে আক্রমণ শুরু করেন। তখন রাম সরাসনে মারীচের বুকে আঘাত করেন এবং মারীচ বিচেতন হয়ে সহস্র যোজন দূরে সমুদ্রে গিয়ে নিক্ষিপ্ত হয়। আগ্নেয়াস্ত্র দিয়ে সুবাহু এবং বাকি রাক্ষসদের মেরে ফেলেন। এরপর বিশ্বামিত্র নির্বিঘ্নে যজ্ঞ সম্পন্ন করেন। বিশ্বামিত্র রাম এবং লক্ষণের সাহসের প্রশংসা করে আশীর্বাদ করলেন এবং জানালেন যজ্ঞের সম্পূর্ণতা কামনায় উনি 6 দিন মৌনব্রত পালন করেছিলেন, যার কারণে উনি কোনো কথা বলেননি।